মনে করেন? দেখো ব্যাপারটা হয়েছে কি, জামাতে আমি যখন 4 দলীয় ঐক্যজোটের কনভেনার, তখন আমি শিবিরকে যথেষ্ট সাহায্য করেছি, জামাতকেও করেছি। আশা ছিল তারা ইসলাম যখন প্রচার করে আসুক। কিন্তু যে শিবির 4টে ইউনিভার্সিটি দখল করলো, এখানে দখল করা কথা ছিল তো সংস্কারবাদী ছাত্র দলেরা, ছাত্ররা একটাতে জয়লাভ করতে পারছে কেন? এই ব্যর্থরা এরা চিন্তা করে আন্দোলন করলাম আমরা, ফসল এগুলো শিবির, কারণ এরা তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে। কিন্তু এরা যে আচরণ আমি দেখছি, আমি ভালো লাগছে। কিন্তু এখন জামাতের যে আচরণ, পূজা রোজা মুদ্রা রিপিট উপিট, শিশির মনির এটা বড় আইনজীবী, আমির সাহেব বলতেছে আমরা ধর্ম বিভাজন করতে চাই না। কেন? ওনারা ইয়ের মধ্যে, লঘুনের মধ্যে আল্লাহ লেখা ছিল, এটা সরাই আছে। ওর শেষে ফাইনাল ডিসিশন নিছে কিনা আমি জানি না। আল্লাহ একটা কোরআনের আয়াত ছিল, সরাই আছে। সাংবাদিককে জিজ্ঞাসা করলে পরে বলছে আমরা ধর্ম বিভাজন করতে চাই না। ধর্ম বিভাজন করছে কেন? আমরা? আল্লাহ করছে। স্পষ্ট বলেছে আমি এক ও দ্বিতীয়, আমার কোন শরিক নাই। যে বিন্দু মাত্র বালিকলে সব পরিমাণ শরিক করবে তাকে আমি ক্ষমা করব না। সব ক্ষমা পেতে পারে, আল্লাহর লগে শরিকেরা ক্ষমতা পেতে পারে না। ভালো কথা, হিন্দুরা পুজো করবে, তাদের ধর্মীয় অধিকার। এখানে আমি গিয়ে মন্দিরের সামনে দুই হাত মতো করে গীত এই ফাট করি আর এই ফাট করি, আমার ইমানটা কোথায়? তারা পুজোতে তো আমি বাধা দেয় না, কিন্তু তারার পুজোতে আমি সাহায্য করতে পারি না। আল্লাহ না করছেন, আমি আল্লাহ মানবো না? করুক, ভালো মতোই করুক, রাষ্ট্র বাংলা দিয়ে লাও, আমার আপত্তির কিছু নাই। কিন্তু আমি কেন যাব? আমি তাদের এটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, আমি এটা করব। হ্যাঁ, আমার বিচারের সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই। যেই অন্যায় করেছে তাকে বিচার করো, এটা তো স্পষ্ট ইসলামের নির্দেশ। আমাকে এত অত বাড়াবাড়িতে যাইতে হয় কেন? পূজাতে গিয়ে মাদ্রাসা ছাত্ররা এখানে পাহারা দিতে হয়, কি প্রয়োজন? একটা মন্দির এখানে কিশোরগঞ্জ 32-এ চিফার মধ্যে ভাঙছে। আমি যে রিপোর্ট পেয়েছি, যারা পাহারাদার ওরা ঘুমিয়েছিল 2টার সময়, এই সময় ভাঙছে। তো পাহারাদার 2টার সময় ঘুমায় থাকলে তো ভাঙবো না, কি করবো? ওই পাহারাদারের দিকে অ্যারেস্ট করাইছে কেন করলাম? আমি বলছি বা এটা কি সময়? সময়টা ওনাদের কোন দিন আসবে উনিই জানে, আর ওনার যদি আল্লাহ যদি নাই না থাকেন আল্লাহ জানে, আমি তো জানতাম না। এই গাছটা নাই, আমার সে একটা রক্ষা করতে হবে। কি একটু ভুলে নেই, আমার সে একটা রয়ে থেকে পারে। আরে ভাই, চেয়ারটা যেদিন যাবে দিন যাবেই, কেউ রক্ষা করতে পারবে না। ওই জীবন দিয়ে দেখাইছি। আমি কথা বলতে পারি, আমি একজন সেক্রেটারি হিসেবে যে ক্ষমতা যে দাপট দেখেছি, কিশোরগঞ্জ বিকল্প দেখাতে পারে নাই। আমি এমপি ছিলাম না, তারপরেও 2টা মন্ত্রী ছিল এখানে বাগা বাগা, আমাকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে আমি মাসুদ হিলালি। যাক, আল্লাহ সবসময় তো সবকিছু দিবেন, উনি তো বলে নাই। যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ, আর সামনে এমন ভালো কিছু আশা করি না। যদি পারি, এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা হইতে হবে, তার সহযোগিতা থাকতে হবে, তাইলে আমি পারবো, নাহলে আমি পারবো না। এটা সম্ভব না। অসম্ভবকে চাই না, লাভ নাই। যা বাস্তব সেটাকে মানতে হবে, আমি এটা মানি। কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করি একটা জিনিস, তুমি কোনো মুনাফিক নেতাকে এখানে নমিনেশন দিও না, কোনো ঘুষখোরকে দিও না, কোনো চাঁদাবাজকে দিও না, যাতে মানতে আমার কষ্ট লাগে, এমনকি আমি নাও মানতে পারি। বিরুদ্ধে করবো না, বাসায় বসে থাকবো, অসুবিধা কি আছে? কারণ আমার তো 72 বছর বয়স, আমার জীবনে আর চাওয়ার কি আছে? আর পাওয়ারে কি আছে? পাওয়ার আর চাওয়ার কিছু আছে এই বয়সে? শান্তিতে একটু ঘুমানি, যারা আমার অধীনস্থ একটু ভালো দেখে দেওয়া, আর সবাইকে নিয়ে একটা হজ করার চিন্তা করতেছি। এই তৌফিক দিলে আমি হজে যাবার চিন্তায় আছি আমি। আর এখন এরা বন্ধ রাখছে, কেন রাখছে, কি হইতেছে না হইতেছে, বিন্দু মাত্র আমি খুব একটা ইন্টারেস্টেড না এই ব্যাপারে। যা হবে তকদির, ওটাই আসবে।
এটাই আমরা দেখছি যে আহ, সব 237টি আসনের উপরে ঘোষণা হয়েছে। আমাদের কিশোরগঞ্জ নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এখানেও আহ, যারা মনোনয়ন প্রত্যাশীও বেশি, এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কাকে কোন সময় দেওয়া হয়। এক এক সময় এক একটা গুঞ্জন আসতেছে। হ্যাঁ, হুম। মির্জা আহ, মির্জা আব্বাসের সহধর্মিণীকেও এরকম দেওয়া হতে পারে, কিংবা আব্দুল সালাম সাহেবকে যিনি, ওনাকেও দেওয়া হতে পারে। আসলে সাধারণ মানুষ তো একটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোন সময় কি হয়। মানুষ তো বিভ্রান্ত হবে। আমরা তো প্রকৃত মুসলমান না। মুসলমান হওয়ারই সূত্রে বাপ মুসলমান, আমি মুসলমান। মানুষ যদি চায় আল্লাহ আমাকে ভালো নেতা দাও, মানুষ যদি চায় ইমানদার নেতা দাও, মানুষ যদি চায় সে যাই হোক, সে দেশপ্রেমিক হোক, দেশকে ভালোবাসুক, এরকম একটা নেতা দাও, আল্লাহ না দিবে? মানুষ চায় যার যে অনুগত নেতা, আল্লাহ এখানে কি করবে? আল্লাহ কিছু করণের নাই তো এখানে। যেমন সমাজ তেমন নামাজ নাকি? যে ইমামের জন্য প্রতিযোগিতা হয়, দাঁড়ে দাঁড়ে যায় ভাই আমার ইমাম বানান, এটা কি কাজ? আল্লাহরে ডাকবার চেষ্টা, এটার লোক তদ্বির। এই ষোলো কেমারের ইমাম হইবার লাগে তদ্বির, এই বাড়িতে আইসে কেন? এগুলোতে তদ্বির আসবে কেন? এটা তো মুসলমান। যে লোকটা ভালো সে ইমাম হোক, পারা যায় না ভাই। এমন বিএনপি করছে, বিএনপি করলে কি ইমাম হইতে হবে? এগুলা কি? যত ঘুষখোর বড় লোক সব মসজিদ কমিটির প্রায় বেশিরভাগ সভাপতি না কেন? টিকবে না মসজিদ। আরে টিকবে না, না টিকবে না, মহান আল্লাহ তাআলা মাসুদুল আলীর ব্যাপার না। আমি সৎটা বলে যাব, করবার চেষ্টা করবো, পারলাম না, আল্লাহ তো দেখবে আমি পারছি না। তো চেষ্টা করতে আপত্তিটা কোথায়? এই চেষ্টা নাই তো, চলছে ফ্রি স্টাইল। ধন্যবাদ আপনাকে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, কষ্ট করে আমার মতো লোকের এখানে আসছো, দুঃখ সুখের কথা কিছু বলতে পারছি। তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম। সময় দর্শক, শ্রোতা মিডিয়া ডাবলনে আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলী সাহেব, তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। যারা আমাদের ভিডিওটি দেখবেন, আশা করি সবাই শেয়ার দিয়ে দিবেন এবং সাথেই থাকবেন। শ্রোতা মিডিয়া ডাবলন সবসময় আপনাদের পাশে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রোতা মিডিয়া ডাবলন সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।